ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রাশিয়া সফর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত নিয়ে মস্কোর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে পরিচিত। ফলে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর চলমান সংঘাতে তেহরানকে যেমন কূটনৈতিক সফলতা এনে দিয়েছে, অন্যদিকে ইউক্রেন সংঘাত থেকে বিশ্বের মনোযোগও খানিকটা সরিয়ে দিচ্ছে। আল জাজিরাতে লেখা এক মতামত প্রতিবেদনে এমনটা জানান রুশ আন্তর্জাতিক সম্পর্ক পরিষদের পরিচালক ইভান তিমোফিভ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রুশ এই গবেষক মনে করেন, ইউক্রেনের রাশিয়ার লক্ষ্য অর্জনের জন্য কেবল বাহ্যিক পরিস্থিতি যথেষ্ট নয়। ফলে মস্কো স্বল্পমেয়াদী লাভের উপর মনোযোগ না দিয়ে বরং সংঘাত নিরসন এবং এর নেতিবাচক পরিণতিগুলো প্রশমিত করার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে ইরানের সম্ভাব্য মানবিক সংকট, অতিরিক্ত জ্বালানি মূল্যের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও এর ফলে চাহিদার হ্রাস, আঞ্চলিক আর্থিক কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার কারণে আর্থিক সংকটের ঝুঁকি এবং গত কয়েক বছরে ওই অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার করা রুশ কোম্পানিগুলোর প্রতি হুমকি। তিমোফিভ মনে করেন, তেহরান মস্কোর অবস্থানকে তাদের স্বার্থের অনুকূল হিসেবে দেখছে বলে মনে হয়। এখানে ইরান একটি অনুকূল কূটনৈতিক অবস্থান অর্জনে সফল হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্যান্য প্রধান শক্তির কাছ থেকে তেমন কোনো সমর্থন পায়নি। ইউরোপীয় ন্যাটো মিত্ররা হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অপারেশন এবং অন্যান্য কার্যকলাপে অংশ নিতে অনিচ্ছা দেখিয়েছে। এমনকি সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররাও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে চীন যে কোনো সামরিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। পাশাপাশি ভারতও যুদ্ধের বিষয়ে খুব একটা উৎসাহ দেখায়নি। শুরুর দিকে ইরান এই সংঘাতে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় প্রবেশ করেছিল, যেখানে তার সামরিক মিত্ররা তাৎক্ষণিক সহায়তা দিতে বাধ্য ছিল না। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও নিজেদের কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় খুঁজে পেয়েছে। ফলে আরাকচির রাশিয়া সফর ইরানের কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙতে সাহায্য করে। রাশিয়া এই সংঘাতের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করেছে। যদিও সংঘাতের ফলাফলের উপর রাশিয়ার সরাসরি প্রভাব বিস্তারের সম্ভাবনা কম, তবুও তার রাজনৈতিক অবস্থান এবং বাস্তব পদক্ষেপগুলো আসন্ন মধ্যপ্রাচ্য সংকট নির্ধারণের সমীকরণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। তেহরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে মস্কোর ক্ষমতা সীমিত, কারণ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। ফলে ইরান তার প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্বে ইন্ধন দেয়া রাশিয়ার স্বার্থের পরিপন্থী।